আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে আপনাদের একটি কমন কোশ্চেনের অ্যান্সার দেওয়া বা একটা কমন কোশ্চেনের কোয়ারি। সেটা হচ্ছে বাচ্চা অনেক বয়স হয়ে যাচ্ছে বা বাচ্চার 2 বছরের বেশি হয়ে গেছে, 4-5 বছরেও অনেকে বলে যে বাচ্চা ফিডার ছাড়তে চাচ্ছে না বা ফিডার খাচ্ছে। তো এই যে বাচ্চাকে ফিডারে অভ্যস্ত করা এবং এই যে অতিরিক্ত ফিডার খাওয়া, এই ফিডার খাওয়ার নিয়ে তার কোনো অপকারিতা আছে কিনা বা ফিডারে ইউজ টু করার আগে মায়েরা জানতে চান যে ঠিক কতটুকু সময় পর্যন্ত ফিডার খাওয়ার কোনো বেনিফিট আছে বা অতিরিক্ত খেলে ফিডারের কোনো অপকারিতা রয়েছে কিনা। তো আজকে আমরা অ্যাকচুয়ালি সঠিক বাংলায় বলতে গেলে ফিডারের যে অপকারিতা বা অতিরিক্ত ফিডার নেওয়ার ফলে বাচ্চার কি ধরনের প্রবলেম হয় সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত ফিডারের অভ্যস্ততা আমরা বাচ্চাদের 6 মাসের পরে যে করি, অবশ্যই 6 মাস পর্যন্ত তার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে। এছাড়া যদি পাশাপাশি তখন অন্য ধরনের কোনো সেরেল্যাক্স বা কোনো খাবার দিতে হয় বা কোনো লিকুইড দুধ খাওয়াতে হয় 1 বছর বয়সের পরে, যেহেতু বাচ্চারা গরুর দুধ খেতে পারে বা ফর্মুলা মিল্ক নেয় এই সময় অনেক বাচ্চা, তো সেই সময় মায়েরা চেষ্টা করে যে তাদের ফিডারের মাধ্যমে দেওয়ার জন্য। আর যেহেতু এখন অনেকেই আমরা ওয়ার্কিং মাদার, তো ওয়ার্কিং মাদারদের মধ্যে তো অবশ্যই ফিডারের অভ্যস্ততাটা বাচ্চাদের করাতেই হয় না পারতেও। তো এই যে বাচ্চাদের ফিডারের অভ্যস্ততা, এটা ঠিক কত বছর বয়স পর্যন্ত নেওয়া উচিত বা এই অতিরিক্ত কখন হয়ে গেলে কি ধরনের সমস্যা হয় সেটাই আমরা আলোচনা করব। বাচ্চা অ্যাকচুয়ালি নিজের হাতে খাওয়া উচিত বা যে বয়সটা শক্ত খাবার যেটাকে আমরা বলি যে হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর পরে, অর্থাৎ হচ্ছে উইনিং পিরিয়ডটা শুরু হয়, এই সময় শুরুর দিকে তো বাচ্চাকে আমরা বাইরের খাবারগুলো দেওয়া শুরু করি। তবে 2 বছর বয়সের পর থেকে উচিত হচ্ছে একটা বাচ্চা আদর্শভাবে নিজের হাত দিয়েই খাবার খাবে এবং যে কোনো ধরনের শক্ত ফুডগুলোই কিন্তু এই সময় সে বড় মানুষের মতোই অল্প অল্প করে নিয়ে খাওয়া শুরু করবে। কিন্তু আপনি শুরু থেকেই যদি বাচ্চাকে ফিডারে এতটা অভ্যস্ত করে ফেলেন যে যেহেতু সে ক্ষুধা লাগার আগে রেডিমেড খাবার পাচ্ছে এবং ফিডার খাওয়ার ফলে কিন্তু সে তাকে খাবারগুলোকে চিবাতে হচ্ছে না বা গিলতে হতেছে না, এই ধরনের সমস্যা বা এই ধরনের অভ্যস্ততায় সে আসতেছে না, সো ফিডারের সহজলভ্যতার কারণে কিন্তু তার মধ্যে চাহিদাও তৈরি হবে না যে সে এই খাবারগুলো হাত দিয়ে খাক বা চিবিয়ে খাক। সো খাবার যখন বাচ্চারা চিবিয়ে খাবে না বা দাঁত দিয়ে খাবার চিবানোর বা এটার স্বাদটা সে নিবে না, তখন কিন্তু এই খাবার রিলেটেড যে তার হেলথের বা তার ডাইজেস্টিভ সিস্টেমের যে অ্যাটিটিউডগুলো রয়েছে বা যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু ঠিক অত ভালোভাবে অ্যাক্টিভেট হয় না। যার কারণে দেখা যায় যে খাবার খাওয়ার পরেও বা বারবার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছেন, স্টিল বাচ্চার ওজন কমে যাচ্ছে বা বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে না। বা অনেকে ডিরেক্টলি এভাবেও কমপ্লেন করে যে বাচ্চার বয়স 3-4 বছর হয়ে গেছে, বাচ্চাকে খুব বড় জোর মারামারি করে বা অনেক বেশি ফোর্স করে 2-3 নেলা ভাত খাওয়াতে পারে, আর অন্যথায় অন্য সবসময় বাচ্চা ক্ষুধা লাগলে নিজেই ফিডার নিয়ে আসে বা ফিডার খাওয়া শুরু করে বা ফিডারে যেমন কিছু না থাকলেও তার মধ্যে ফিডার চোষার একটা টেন্ডেন্সি রয়েছে। তো এই ধরনের সমস্যার কারণেই কিন্তু বাচ্চার এই যে ওজনটা কম হয় বা বাচ্চার গ্রোথটা এফেক্ট করে। তো আপনি যখন বাচ্চাকে নিজ চাহিদা থেকে খাবার খাওয়ায় উদ্বুদ্ধই করতে পারতেছেন না বা ক্ষুধা লাগার আগেই বাচ্চাকে দেখা যাচ্ছে এই ধরনের খাবার বারবার দিয়ে দিচ্ছেন ফিডারের মাধ্যমে, তখন কিন্তু সে কখনোই নিজ থেকেই শক্ত খাবারগুলো খাওয়ার প্রতি অ্যাটেনশন দেখাবে না। এর ফলে দেখা যাবে যে বাচ্চার খাবারের সাথে খুব ভালোভাবে ওরিয়েন্টেড হচ্ছে না বা দেওয়ার পরও বাচ্চার শুধু ফিডারের দিকেই তার মনোযোগ থাকবে। হয়তোবা 7 দিন 15 দিন একটু কষ্ট হতে পারে বাচ্চাকে ফিডার ছাড়ানোর জন্য, কিন্তু যদি আপনি শুরু থেকে একটু সচেতন হন তাহলে কিন্তু দেখা যায় যে আপনি দিনে 1 বার বা হাইস্ট 2 বার করে যদি বাচ্চাকে ফিডার দেন, আর বাকিটা সময় বাচ্চার ক্ষুধা লাগলে বা বাচ্চা যখন কান্নাকাটি করবে, খাবারের জন্য চাহিদা শো করবে, তখন যদি আপনি তাকে চামচ দিয়ে বাটিতে ব্লেন্ড করে হোক বা নিজের হাত দিয়ে হোক বা অল্প অল্প করে নিজে চাবিয়ে খাওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে অতিরিক্ত ফিডার খাওয়ার যে অপকারিতা বা অতিরিক্ত ফিডার নেওয়ার জন্য তার যে হেলথ হ্যাজার্ডস গুলো দেখা দিচ্ছে এগুলো কিন্তু অনেকাংশে কমে আসবে। সো শুরুতেই ফিডার খাওয়া বা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আওয়ারের পরে ফিডার খাওয়ানোটা বা ফিডার নেওয়াটা ক্ষতিকারক না। ক্ষতিকারক তখনই যখন এটা বয়স অনুযায়ী বাচ্চার অন্যান্য খাবারের সাথে তাকে ওরিয়েন্টেড হতে দেয় না এবং অতিরিক্ত অভ্যস্ততা ফিডারের সাথে বাচ্চার অন্যান্য ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি করে। রিসেন্টলি একটি গবেষণায় দেখা গেছে ফিডার ছাড়াও আমরা অনেক বাচ্চাকে বাচ্চা যাতে খাবার না ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের যে নিপলগুলো থাকে
থাকে ওগুলো চুষার জন্য বাচ্চাদের মুখে দিয়ে রাখি। এটা একটা হয় কি, বাচ্চা অলওয়েজ যদি তার মুখে এই নিপল দিয়ে চুষতে থাকে, যেহেতু এটা একটা গ্র্যাভিটির এগেনস্টে বাচ্চা কাজ করতেছে বা হচ্ছে চুষতে তার শারীরিক একটা কষ্ট হচ্ছে বা দেখা যাচ্ছে যে তার একটা এনার্জি ওয়েস্ট হচ্ছে এখানে, পাশাপাশি তার ব্রেনকেও কিন্তু সিগন্যাল দিতে হচ্ছে। তো এই অল টাইম যদি বাচ্চার মুখে এই ধরনের ফিডারের নিপলগুলো থাকে তাহলে কিন্তু বাচ্চার কর্মক্ষমতাও কমে যেতে পারে, পাশাপাশি বাচ্চার যে ব্রেন ডেভেলপমেন্ট এটাও কিন্তু অনেকাংশে ব্যাহত হয়। যখন তখন বাচ্চার মুখে নিপল বা ফিডার ধরিয়ে দিবেন না, বাচ্চাকে বাচ্চার বয়স অনুযায়ী যে কোনো ধরনের খাবার এবং যে কোনো ধরনের সিচুয়েশনের সাথে কোপ আপ করার বা তার নিজের থেকে এই চাহিদাটা হওয়ার সুযোগ করে দিতে হবে। অতিরিক্ত মায়া বা আদর দেখিয়ে বা বাচ্চা কান্না করতেছে বা নিজের বিরক্ত লাগবে এটা মনে করে যদি আপনি অলওয়েজ বাচ্চার মুখে রেডিমেড খাবার বা ফিডার আকারে দিতে থাকেন তাহলে কিন্তু সে কখনোই, ইভেন 5 থেকে 7 বছর বয়স হওয়ার পরেও কিন্তু আমরা দেখি বাচ্চাদের ফিডারের উপর যে ডিপেন্ডেন্সিটা এটা যেতে চায় না। আশা করি এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন যে ফিডারের অপকারিতাগুলো কিভাবে আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ। সো আপনি ফিডার ইউজের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হবেন এবং আপনার বাচ্চার দিকে একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন।